আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রমজানে রাতের বেলা ও দিনের বেলা স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করা যায় যাচ্ছে কিনা, কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হবে, এমন ধরনের প্রশ্ন অনেকের মনেই রয়েছে। তো এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলছে পবিত্র রমজান মাস, আর মহিমান্বিত এই মাসে আমরা অনেকেই জেনে না জেনে সহবাসে লিপ্ত হই, এতে করে আমাদের রোজা ভেঙে যায়। তো বন্ধুরা, তাই চলুন বরকতের এই মাসে সহবাস সংক্রান্ত বিধি বিধানগুলো জেনে নেই। রমজানে সহবাস সম্পর্কে সূরা আল বাকারার ১৮৭ নং আয়াতে বলা হয়েছে, রেজার রাতে আমাদের স্ত্রীদের সাথে সহবাস করা আমাদের জন্য হালাল করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত হয়, রোজাদারের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয়, তাহলে তার ওপর এই বিষয়গুলো বর্তাবে। সেগুলো হল, সে গুনাহগার হবে, তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে, সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে, এবং সেই দিনের রোজা কাজা করা ওয়াজিব হবে। তবে কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে উল্লেখ করা হয়, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ওপর থেকে ত্রুটি বিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন। শরিয়াতে যৌন সম্পর্ক বলতে পুরুষাঙ্গের সাথে স্ত্রী অঙ্গের মিলন বোঝায়, এখানে বীর্যপাত শর্ত নয়। এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে, এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং একই সাথে কাফফারা দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ বা শুধু চুমুর কারণে রোজা ভাঙবে না, তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। আবার কেউ শতপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে, এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভাঙবে। এই বিষয়ে বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, সে বান্দা আমার জন্যই খাদ্য, পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করেছে, তবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। সহবাসের ক্ষেত্রে যে কাফফারা দিতে হয়, এক্ষেত্রে সেটি দিতে হবে না। তবে বীর্যপাত যদি শতপ্রণোদিত না হলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না, যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। তাছাড়া কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা যৌন ভাবনার উদয় হয়, যা সে শতপ্রণোদিতভাবে মাথায় আনেনি, এবং যদি বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। তো বন্ধুরা, তাই আসুন আমরা শরীয়তের বিধি বিধান মেনে চলি, রোজা রেখে দিনের বেলায় সহবাস থেকে বিরত থাকি, শারীরিক ও মানসিক শুদ্ধির মাধ্যমে রমজানের পবিত্রতা বজায় রাখি। স্ত্রী সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাক্তানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো, আমাদের যে সন্তান দান করবে এ মিলনের ফলে তা থেকেও শয়তানকে দূরে রাখো।